সিলেটের তেলিবাজারে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছে ৮ নির্মাণ শ্রমিক। আহত হয়েছেন ২ নারী শ্রমিক। ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জনের বাড়ি সুনামগঞ্জের দিরাই আর হাটিপাড়ায়। জনের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে, বাকিদের পরিচয় জানা যায়নি। রোববার ভোরে নগরীর আম্বরখানা থেকে একটি পিকআপে করে লালাবাজারের উদ্দেশ্যে রওনা হন ২০ থেকে ২২ জন নির্মাণ শ্রমিক। সেখানে একটি নির্মাণাধীন ভবনের ঢালাই কাজের জন্য যাচ্ছিলেন। দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপটি। হতাহত হন পিকআপের অনেক যাত্রী। ঘটনাস্থলেই মারা যান ৪ জন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। ২০-২২ জন উঠছে কাজে যাওয়ার জন্য, সব শ্রমিক। তার বাদে অনেক গেছি ওই কি বাজার থেলুত্ত না কি বাজার হয়, ও বাজারে গেছি। যাওয়ার পরে ব্রিজটার ওপারে ওই ঠাঁ খাইয়া সরাসরি মারি দিছি আমরা রে ভাই। পিকআপের কোনো ড্রাইভারের দোষ নাই, দোষ হলো ডাইরেক্ট ঠকু মারিছে, বড় টাকা ২০ টাকা ভাই মারিছে। তার চোখে মনে ঘুম আছে। ওই দিন আগে আমার লাগে ওটা দেখা করছে, আই ইউনিবেটা মারা গেছে, আমি তো বিশ্বাসও করছি না। দুর্ঘটনায় আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসক। মৃত অবস্থায় আমরা ৮ জনকে পাই। ৮ জনের মধ্যে হচ্ছে ২ জন নারী এবং ৬ জন পুরুষ। তাদেরকে থানাতে হস্তান্তর করা হচ্ছে। পিকআপ ও ট্রাক চালক ঘুমে আচ্ছন্ন থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অলরেডি ৪ জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও ৪ জন মারা যায় জানতে পারলাম আর। তো এটা আসলে এই জায়গার মধ্যে ড্রাইভার মনে হয় ঘুমাচ্ছিল। দুর্ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন। ট্রাকের চালক পালিয়ে গেলেও সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ট্রাক ও পিকআপটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, যাদের পরিচয় পাওয়া যায়নি তাদের পরিচয়ে জানা গেছে কিনা এবং মরদেহ হস্তান্তরের বিষয়গুলো আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইব। দেখুন, আসলে মর্মান্তিক এই দুর্ঘটনায় কিন্তু ৮ জন নিহত হয়েছেন এবং ঘটনাস্থলেই আসলে ৪ জন মারা যান এবং পরবর্তীতে যারা আহত হয়েছিলেন তাদেরকে সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে আনার পর আরও ৪ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ নিয়ে মোট ৮ জন আসলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গের সামনে এবং এখানেই মূলত যে প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন মৃতদেহগুলোর, সেই প্রক্রিয়াগুলো এখানে আসলে সম্পন্ন করা হচ্ছে এবং এখানে আসলে নিহত যারা হয়েছেন তাদের স্বজনরাও আসলে এই লাশগুলো নেয়ার জন্য তারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। এবং আপনি যে প্রস্তুতি করেছিলেন যে আসলে এখন পর্যন্ত মানে সবারই কিন্তু পরিচয় শনাক্ত করা গেছে এবং তারা হলেন নিহত যারা হয়েছেন তারা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের 2 ভাই। একজনের নাম হচ্ছে আজির উদ্দিন, আরেকজনের নাম হচ্ছে আমির উদ্দিন এবং আরেকজন হচ্ছেন ধর্মপাশার নার্গিস। পাশাপাশি আরেকজন আছেন ধীরাইয়ের শেতনি গ্রামের মুসাম্মদ মুন্নি বেগম। এই ২ জন নারী সহ মোট ৮ জন আসলে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, আমরা দেখেছি ২০২৩ সালেও কিন্তু এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা এই ঢাকা সিলেট মহাসড়কে হয়েছিল এবং সেখানেও আসলে পরিবার কি আসছেন এখানে তাদের মরদেহ নেবার জন্য? আসলে এখানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আপনি নিশ্চয়ই আমাদের ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে স্বজনরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মরদেহগুলো রিসিভ করার জন্য এবং এদের মধ্যে আসলে অনেকেই, যে ৮ জন মারা গেছেন তাদের মধ্যে অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন তারা অনেকটাই দিশেহারা। অনেকের আমরা কথা বলেছিলাম অনেকের সাথে, তো তারা জানিয়েছেন যে অনেকের পরিবারে 2 ছেলে এবং একজন স্ত্রী, কারো পরিবারে শুধু বাবা মা। তো এরকম আসলে এই পরিবারগুলো। রানা, একটু জানতে চাইবো আপনার কাছে আর একটু, যে এই মরদেহগুলো কখন হস্তান্তর করা হবে? পরিবারের পক্ষ থেকে তারা কোনো ধরনের মামলায় যাবেন কিনা? পাশাপাশি যে ট্রাক চালক পালিয়েছেন এবং যে আহত আরেকজন চালক রয়েছেন তাদের কি অবস্থা এবং এই প্রসঙ্গে পুলিশ কি বলছে?
দেখুন আসলে এই ঘটনার পরপরই কিন্তু আমরা প্রশাসনের এক ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করেছিলাম। তবে প্রশাসনের তৎপরতার পরেও কিন্তু যিনি ট্রাক চালক ছিলেন, সেই ঘাতক ট্রাক ড্রাইভার, সে কিন্তু পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা সম্ভব হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, এবং ট্রাক ড্রাইভারের যিনি সহকারী ছিলেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে আসলে কোনো ধরনের মামলা হবে কিনা, এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত যারা স্বজন রয়েছেন নিহতদের কিংবা আহতদের, তারা কেউই আসলে কোনো বক্তব্য দেননি কিংবা কোনো মন্তব্য করেননি আমাদেরকে। হয়তো আসলে পরবর্তীতে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই যে 8টি যে ডেড বডি রয়েছে, তারা যাতে মরদেহগুলো নিরাপদে নির্বিঘ্নে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা তাদের বাড়িতে নিয়ে যেতে পারেন, সেজন্য উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের যে সার্ভিস, সেই সুবিধাটি আসলে তাদেরকে দেয়া হবে এবং এক্ষেত্রে বিনামূল্যে তারা এই সেবাটি পাবেন বলে উসমানী হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং যে বিষয়টি বলাইছিলাম যে 2023 সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় 14 জন নির্মাণ শ্রমিক কিন্তু তারা মারা যান এবং তারাও একইভাবে আসলে ডিআই পিকআপে করে তারা তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। তো এই বিষয়টি আসলে যারা সচেতন নাগরিক সমাজের যারা প্রতিনিধি রয়েছেন কিংবা যারা সড়ক পরিস্থিতি, দুর্ঘটনা, এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, তারা আসলে অভিযোগ জানিয়েছেন যে হাইওয়েতে যে সকল সরকারি সংস্থার তদারকি করা প্রয়োজন, নজরদারি রাখা প্রয়োজন, সেই তদারকিকারী সংস্থাগুলো, বিশেষ করে হাইওয়ে পুলিশ, এক্ষেত্রে একেবারেই ব্যর্থ তারা বলছেন। এবং তারা বলছেন যে হাইওয়ে পুলিশের কিংবা প্রশাসনের এই ধরনের ব্যর্থতার কিন্তু বলি কিংবা ব্যর্থতার যে প্রতিদান, সেটা এভাবেই নির্মাণ শ্রমিকদেরকে কিংবা সাধারণ মানুষদেরকে দিতে হয়। এবং প্রতিনিয়তই আমরা দেখেছি যে এভাবে সড়কে দুর্ঘটনা এবং হতাহতের ঘটনাগুলো ঘটে। তো এক্ষেত্রে তারা বলছেন যে ডিআই পিকআপে করে হয়তো যে কাজের যে যন্ত্রপাতিগুলো রয়েছে, তাদের সরঞ্জাম যেগুলো রয়েছে, সেগুলো হয়তো আনা নেওয়া করা যেতে পারে, কিন্তু শ্রমিকরা এভাবে ডিআই পিকআপ বোঝাই হয়ে তারা এভাবে চলাচল করবেন এবং এটা আসলে পুলিশের বিশেষ করে হাইওয়ে পুলিশের নজরদারি এড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে এর দায়ভারটাই কিন্তু প্রশাসন এড়িয়ে যেতে পারে না বলে তারা কিন্তু আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। এবং আমরা এখানে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেই দুর্ঘটনার পর থেকেই অবস্থান করছি। সকাল থেকে অবস্থান করার পরেও আমরা কিন্তু দেখিনি যে আসলে প্রশাসনের কোনো পর্যায়ের লোকজন কিন্তু এখানে আসতে কিংবা আত্মীয় স্বজন যারা রয়েছেন, হতাহত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। তো এই বিষয়টি আসলে তারা আসলে খুব জানিয়েছেন। এবং যে বিষয়টি আসলে এখন যেই প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে এই লাশগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি সেই প্রক্রিয়াটিও ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি বিস্তারিত জানিয়েছেন আমাদেরকে এই বিষয়ে, ধন্যবাদ আপনাকে।